শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 13/6/2024। তো মার্কেট চলাকালীন এই ভিডিওটা হচ্ছে, এখন 9:40 তো মার্কেটের যে ডেটাগুলো রয়েছে আর কি, আপাতত যে ডেটাগুলো সেগুলো কিন্তু পরিবর্তন হতে পারে আর কি। তো গোটা মার্কেটই এখন খোলা আছে, গোটা দিনই পড়ে আছে। তো আজকের ডেটে যদি দেখেন, মার্কেট কিন্তু পজিটিভই খুলেছে। নিফটি 50 প্রায় 0.37% মতো পজিটিভিটি দেখাচ্ছে, 86 পয়েন্ট ওপরে খুলেছে। 23,400 যে গন্ডিটা সেটা ক্রস করে ট্রেড করছে। ব্যাঙ্ক নিফটি যদি দেখেন, ব্যাঙ্ক নিফটি 50,000 কিন্তু ক্রস করে দিয়েছে। আজকের ডেটে 0.31% মতো পজিটিভিটি দেখাচ্ছে, 153 পয়েন্ট কিন্তু উপরে খুলেছে। মানে এটা আরও উপরে ছিল, সেখান থেকে কিন্তু কিছুটা কারেকশন হয়েছে। বর্তমানে 50,019-এ ট্রেড করছে। আপনি যদি সেন্সেক্সকে দেখেন, সেন্সেক্স প্রায় 0.40% মতো র্যালি দেখাচ্ছে আর কি। 300 টাকা আজকের ডেটে বেড়েছে, 76,912 টাকায় ট্রেড করছে। তো ওভারঅল মার্কেট কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে। তো যার পেছনে যেটা কারণ রয়েছে, গতকাল যে সিপিআই ইনফ্লেশন ডেটা ছিল ইউএসএ, সেটা কিন্তু বেরিয়েছে এবং তারপরে এফএমসি বৈঠকও হয়েছে। তার পরিপ্রেক্ষিতে পাওয়েল যে তাদের যে গভর্নর আর কি, তিনিও কিছু বক্তব্য রেখেছেন এবং সেটা কিন্তু মোটামুটি পজিটিভ আর কি। সব কিছু যা এক্সপেক্ট করেছিল তাই এসেছে। বিশেষ করে ইনফ্লেশন ডেটাটা কিন্তু ভালো এসেছে, মানে যেটা এক্সপেক্ট করেছিল 3.4%-এর, সেখান থেকে কিন্তু বেটার এসেছে 3.3%-এর মতো। মানে ইনফ্লেশন যত কমবে তত ভালো। তো যেটা আগের মাসে ছিল 3.4%, ফোরকাস্ট ছিল 3.4% যে এটা হতে পারে, কিন্তু হয়েছে হচ্ছে 3.3%। ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু এই যে ইনফ্লেশন ডেটা ভালো এসেছিল। গতকালের মানে কিছুদিন আগে যেটা বেরিয়েছিল, ফোরকাস্ট ছিল 4.9, এসেছে 4.75। তো অনেকটাই কিন্তু বেটার এসেছিল আর কি ফোরকাস্ট এসেছে, যেটা অনুমান করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে মার্কেটও পজিটিভিটি দেখিয়েছে এবং ইউএস মার্কেটের যেটা আর কি গতকাল কিন্তু ফ্ল্যাটিস দেখিয়েছে। কারণ তারপরে যে বক্তব্য ছিল যে গভর্নরের, তিনি বলেছেন যে এবারে কিন্তু মানে এই বছরে আর কি, এই ফিনান্সিয়াল ইয়ারে একটা রেড কার্ড হতে পারে, যেটা আগে তারা ফোরকাস্ট করেছিল যে 3টে রেড কার্ড হবে আর কি পরপর, এবছরেই হতে পারে। কিন্তু তার জায়গায় কিন্তু একটা হতে যাচ্ছে, কারণ ইনফ্লেশন রেট যেভাবে কমছে আর কি, আরও দ্রুত কমার কিন্তু মানে সম্ভাবনা ছিল আর কি। যদি রেড কাট হয় 2%-এর কাছাকাছি আসলেই কিন্তু রেড কাটের চিন্তাভাবনা করা যায় আর কি, বড় রেড কাটের ক্ষেত্রে। তো এখানে সেজন্যই খালি একটিমাত্র রেড কার্ডের কথাই বলেছেন তারা। আর যার পরিপ্রেক্ষিতে যে ইউএস মার্কেট কিন্তু সেরকমই রিয়াকশন দিয়েছে, একটা ফ্ল্যাটিস ধরনের রিয়াকশন দিয়েছে। তো দেখুন খবরটি, ইউএস ফেড মিটিং হাইলাইটস, ফেড হোল্ডস রেট অলরেডি স্টেডি, মানে এই কোয়ার্টারে স্টেডি রেখেছে। সিগনাল অনলি ওয়ান রেড কার্ড এক্সপেক্টেড দিস ইয়ার, এই বছরে একটি রেড কার্ডের কথাই বলেছে। তো ওভারঅল আর কি সব কিছুই পজিটিভই রয়েছে, তার জন্যই কিন্তু মার্কেট পজিটিভিটি দেখাচ্ছে। তো যাই হোক, এখন চলে আসি যে স্টক স্পেসিফিক আপডেটগুলো রয়েছে। তো প্রথমে ট্রাইডেন্ট লিমিটেড দেখুন গত কিছুদিন ধরেই কিন্তু একটা কনসলিডেশন কারেকশন ফেজের মধ্য দিয়ে যাচ্ছে। আপনি দেখুন 2022-এর পর থেকে কোনো রিটার্নই দেয়নি, কারেকশন মোডেই রয়েছে, এখন 40%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে। তবুও কিন্তু 523%-এর মতো রিটার্ন বসে আছে, কারণ তার আগে একটা বড়সড় রিটার্ন দিয়েছিল, তারপরে এই কারেকশনটা চলছে। তো এভাবেই চলে স্টকগুলো। তো ইদানিং আপনি যদি দেখেন, একটু কিন্তু আজকে পজিটিভই খুলেছিল, সেখান থেকে নেগেটিভে চলে গিয়েছে এখন আর কি বর্তমানে। তো গোটা দিন বাকি রয়েছে, আরও ফ্লাকচুয়েশন হবে, কিন্তু গত 5 দিনে হিসেবে 10%-এর মতো রিটার্ন দিয়েছে। গতকালও কিন্তু ভালো রকম রিটার্ন দিয়েছিল। তো যেটা খবর রয়েছে আর কি এর পেছনে, যে ট্রাইডেন্ট শেয়ার ডেলি 7% অ্যাজ ইউনিট অ্যাকোয়ার্স টেক ইন স্টেপ ডাউন সাবসিডারি। তো এটা গতকালের রিপোর্ট, যে 7%-এর মতো কিন্তু গতকাল র্যালি দিয়েছিল। তো তার পরিপ্রেক্ষিতে যেটা খবর রয়েছে, দেখুন ট্রাইডেন্ট হোম টেক্সটাইল, দ্য হোললি ওন সাবসিডারি অফ ট্রাইডেন্টের কিন্তু একটা সাবসিডারি এবং পুরোটাই কিন্তু তাদের হোল্ডিংয়ে রয়েছে ট্রাইডেন্ট হোম টেক্সটাইলে। তো এই ট্রাইডেন্ট হোম টেক্সটাইল মেড ফার্দার ইনভেস্টমেন্ট ইন হোললি ওন সাবসিডারি নেমলি ট্রাইডেন্ট গ্লোবাল বিভি। তো এই ট্রাইডেন্টের সাবসিডারি হচ্ছে ট্রাইডেন্ট হোম টেক্সটাইল, আবার ট্রাইডেন্ট হোম টেক্সটাইলের যে সাবসিডারি হচ্ছে ট্রাইডেন্ট গ্লোবাল বিভি। তো ট্রাইডেন্ট হোম টেক্সটাইল গ্লোবাল বিভিতে তাদের কিন্তু আরও বড় ইনভেস্টমেন্ট কিন্তু করতে যাচ্ছে। তো যার পরিপ্রেক্ষিতে তাদের বিজনেস গ্রো হবে আর কি, সেজন্যই এক্সপানশন করেন, মানে এ ধরনের যে ক্যাপাসিটি এক্সপানশন করে। তো ক্যাপেক্স যেটাকে বলে আর কি, বা ইনভেস্টমেন্ট বলে আর কি। তো এক্ষেত্রে ট্রাইডেন্ট টেক্সটাইল ট্রাইডেন্ট বিভিতে বাড়াচ্ছে
তার মানে গোটাটা কিন্তু প্রভাব পড়ছে ট্রাইডেন্টের ওপর, কারণ দুটোরই কিন্তু মাথায় রয়েছে ট্রাইডেন্ট, তো যার পরিপ্রেক্ষিতে ট্রাইডেন্টই লাভবান হবে আর কি। তো তার জন্যই আর কি এর যে শেয়ার দরে এই সাময়িক র্যালিটা দেখা যাচ্ছে বলে বিশেষজ্ঞরা ভাবছে। তো যাই হোক, এই ছিল ট্রাইডেন্টকে নিয়ে আপডেট। এর পরের যে আপডেটটাতে চলে যাব সেটা হচ্ছে পেটিএমকে যদি আজকের ডেটে দেখেন 4% মতো র্যালি দেখাচ্ছে, আর ইদানিং কিছুদিন ধরে আর কি সাময়িকভাবে ভালো রকম র্যালি দিচ্ছে। দেখুন 5 দিনে 20%-এর কাছাকাছি, গত এক মাসে 22%-এর মতো রিটার্ন দিচ্ছে। তো এর আগে কিন্তু একটা বড়সড় কারেকশন এসেছিল, কারণ আরবিআইয়ের একটা কিন্তু পলিসি, তারা যে লোন ডিসবার্সমেন্টের ব্যবসা করতো আর কি, এনবিএসপি সেক্টরের যে ব্যবসাটা করতো, তো সেখানে কিন্তু তাদের ব্যবসাটা বন্ধ করে দিয়েছে, মানে তারা লোন কিন্তু আর প্রোভাইড করতে পারবে না। কিন্তু তাদের যে ইউপিআই এর ব্যবসাটা চলছে আর কি, সেটাই কিন্তু ইদানিং যেটা ডেটা বেরিয়েছে তাতে কিন্তু তাদের ইমপ্রুভমেন্ট এসেছে। দেখুন তাদের যেটা আর কি, দেখুন যে This comes after Paytm said seeing yearly signs of recovery, strong stabilization in its ইউনিফাইড পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, মানে ইউপিআই বিজনেসে কিন্তু তাদের গ্রোথ আসছে। দেখুন ইন মে দ্য টোটাল ভ্যালু অফ ইউপিআই ট্রানজ্যাকশন প্রসেসড অন পেটিএম প্ল্যাটফর্ম গ্রিউ 1.24 ট্রিলিয়ন, মানে 1.24 ট্রিলিয়নের মতো কিন্তু তাদের ইউপিআই ট্রানজ্যাকশন হয়েছে, যেটা কিন্তু আগের হিসাবে অনেকটাই কিন্তু বেড়েছে। তো তাদের এই বিজনেসটা কিন্তু ভালো রকমই চলছে এবং বিজনেসে ভালো রকম গ্রোথ হচ্ছে, এবং যার এই ডেটাটার জন্যই কিন্তু এই যে সাময়িক গতিটা বলে বিশেষজ্ঞরা ভাবছে। তো এরপরে যেটা খবর দেখে নেব সেটা হচ্ছে এইচডিএফসি খবর বলতে কি, আজকের ডেটে যদি মার্কেটে দেখেন আর কি, যে স্টকগুলো ভালো রকম র্যালি দিচ্ছে, টপ গেইনারের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স, প্রায় 590 টাকায় চলছে আজকের ডেটে, 3%-এর মতো র্যালি দিয়েছে। তারপরে শ্রী রেণুকা সুগার প্রায় 3.94%-এর মতো র্যালি দিচ্ছে আজকে, 1.74। তো এই ডেটাগুলো পরিবর্তন হতেই পারে, গোটা দিন এখনও বাকি রয়েছে। তারপরে আপনার টিটাগড় রেল সিস্টেম, সেটা প্রায় 3.23%-এর মতো র্যালি দিয়েছে, 1463 টাকায় চলছে আজকের ডেটে। তারপরে আপনার ডিভিস ল্যাবরেটরি, যে লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে, প্রায় 3%-এর কাছাকাছি র্যালি দিচ্ছে আজকের ডেটে, 4577 টাকায় চলছে। এগুলো আজকের ডেটে টপ গেইনারের মধ্যে রয়েছে। তারপরে আপনার ম্যাক্রোডাইভ ডেভেলপারের মতো কোম্পানি আজকে প্রায় 4.5%-এর উপরে র্যালি দিচ্ছে, প্রায় 1534 টাকায় চলছে। এগুলো আজকের ডেটে কিন্তু টপ গেইনারের মধ্যে রয়েছে। তারপরে এলএনটি ফিনান্স, সেটাও কিন্তু আজকে ভালো রকম পারফরমেন্স দিচ্ছে, 4.33%-এর র্যালি আপাতত দিচ্ছে আর কি, 60 টাকা আজকের ডেটেই বেড়েছে, 178 টাকায় ট্রেড করছে। তো এগুলো হচ্ছে মার্কেটে, দেখুন এখন আবার বেড়ে গেল, 2.96%-এর মতো হলো। তো আজকের ডেটে কিন্তু যদি আপনি লুজারের কথা ভাবেন আর কি, যাদের পারফরমেন্স খারাপ, গোটা যে এফএমসিজি সেক্টরটা কিন্তু একটু ডাউনই চলছে। দেখুন ডাবর ইন্ডিয়া 2%-এর মতো নেগেটিভিটি দেখাচ্ছে, 2.5%-এর মতো, 603 টাকায় চলছে। তারপরে আপনার মারিকো মোটামুটি 2.5%-এর মতো নেগেটিভিটি দেখাচ্ছে, 613 টাকায় চলছে, 16 টাকা আজকের ডেটেই মাইনাস হয়েছে। তারপরে আপনার গোদরেজ কনজিউমার প্রোডাক্ট লিমিটেড মোটামুটি 1.5%-এর মতো নেগেটিভিটি দেখাচ্ছে, 1395 টাকায় চলছে বর্তমানে। তো ওভারঅল মার্কেটে কিন্তু আজকের ডেটে এফএমসিজি সেক্টরটা দুর্বল রয়েছে। এরপরে যেটা আপডেট দেখে নেব একটু জিও ফিনান্সিয়াল সার্ভিসকে নিয়ে। তো জিও ফিনান্সিয়াল সার্ভিসকে নিয়ে যে আপডেটটি রয়েছে, দেখুন আজকের ডেটে জিও ফিনান্সিয়াল সার্ভিস কিন্তু পজিটিভই রয়েছে আর কি, 0.71%-এর মতো, 2.5 টাকার মতো আজকের ডেটে বেড়েছে, 263 টাকা 50 পয়সায় ট্রেড করছে। তো এটাকে নিয়ে যে বিশেষজ্ঞরা যেটা আর কি রেখেছে, যেমন একজন এক্সপার্ট বলেছে যে এ স্মল সাপ্লাই জোন মাইট ফর্ম অ্যাট দ্য 370 রুপিস লেভেল, মানে 370 টাকা এলে কিন্তু একটা প্রফিট বুকিংয়ের কিন্তু সম্ভাবনা থাকতে পারে। ইফ দ্য স্টক সারপ্রাইজ দ্য লেভেল অ্যানাদার বুলিশ ফেস কুড বিগিন, যদি এই লেভেলটা আবার ক্রস করে বা এটাকে এই লেভেলটাতে হোল্ড করে, তবে কিন্তু একটা আবার পজিটিভ কিন্তু বুলিশ একটা কিন্তু ফেস আসতে পারে, যেটা পোটেনশিয়ালি ড্রাইভিং দ্য স্টক অ্যাবভ 400। তো 400-র ওপরে কিন্তু এই স্টকটি চলে যেতে পারে যদি 370-এর লেভেলটা ক্রস করে। দ্য মার্কেট এক্সপার্ট হ্যাজ অ্যাডভাইস স্টেইং ইনভেস্টেড ইন দিস স্টক, মানে যারা অলরেডি ইনভেস্টেড রয়েছে তাদেরকে কিন্তু ইনভেস্টেড থাকার জন্যই উপদেশ দিয়েছে। আর টু প্রিভেন্ট এনি লস, দ্য গোয়েল হ্যাজ কশনস ইনভেস্টর টু সেট এ স্টপ লস অ্যান্ড 320। যদি বাই চান্স ডাউন ট্রেন্ড চলে আসে আর কি, ডাউন ট্রেন্ড চলে আসে, তবে সেক্ষেত্রে কিন্তু 320 টাকার স্টপ লস তারা লাগাতে বলেছে। তো ওভারঅল এই স্টকে কিন্তু পজিটিভ মানে বুলিশনেস ভাবেই রেখেছে যে বিশেষজ্ঞরা। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।